হর হর মহাদেব, জয় মা কালী। সপ্তমে মার্গী বৃহস্পতি, তৃতীয়ায় রাহু মঙ্গলের অঙ্গারক যোগ। কেমন যাবে আগামী মার্চ মাসটি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের, সেই সম্পর্কেই আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। ধনু রাশির অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। চলুন আলোচনায় প্রবেশ করা যাক। সবচেয়ে প্রথম ইম্পর্টেন্ট জিনিস সেটি হলো কর্মক্ষেত্র। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দশম ভাবের অধিপতি হলেন বুধ, এবং এই দশম ভাবের ওপর উচ্চস্থ শুক্র, যেটি আপনাদের একাদশ ভাবের অধিপতি, ও শনির মিলিত দৃষ্টি থাকবে মার্চ মাসের বেশিরভাগ সময়টাতেই। দশম ভাবের ওপর শুক্র ও শনির মিলিত দৃষ্টি থাকার জন্য আপনারা কিন্তু এই সময় নিজেদের কাজগুলিকে সুইফটলি এবং বিউটিফুলি কমপ্লিট করতে পারবেন, এবং তার সাথে শনির কর্মক্ষমতাও আপনাদের সমস্ত কাজকে সম্পন্ন করতে উদ্বুদ্ধ করবে। দশম ভাবের অধিপতি বুধ পুরো মার্চ মাস জুড়েই আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করবেন। যদিও তৃতীয়ভাবে বুধ আপনাদের কমিউনিকেশন স্কিলকে অনেকাংশে এনহান্স করবে, কিন্তু যেহেতু তিনি মঙ্গল রাহুর অঙ্গারক যোগের মাঝখানে থাকবেন, তাই মাঝে মাঝে কিছু কমিউনিকেশনের প্রবলেম আপনাদের কলিগসদের সাথে এই সময় দেখা দিতে পারে। তাই খুব সাবধানে কথাবার্তা বলবেন, বা অন্যের কথা টপ করে কানে নেবেন না, এতে আপনাদের প্রবলেমে পড়তে হতে পারে। 10ই মার্চের পর রাশি ও লগ্নাধিপতি বৃহস্পতি মার্গী হয়ে যাবেন, এবং তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের রাশি ও লগ্নকে তিনি দেখবেন। এই সময়কালে আপনারা কিন্তু, অর্থাৎ 10ই মার্চের পর থেকে আপনারা কিন্তু কর্মক্ষেত্রে প্রমোশনের একটা জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবেন, এবং বড় ধরনের কোনো প্রমোশন এই সময় আপনারা পেতেও পারেন। যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু আগামী মার্চ মাসের 10 তারিখের পর থেকে এক অপূর্ব অগ্রগতি হতে শুরু করবে। সপ্তম ভাবের অধিপতি বুধ তৃতীয়ভাবে অবস্থান করছেন, এবং সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থায় গোচর করছেন। সুতরাং উন্নতি হতে আপনাদের কেউ আটকাতে পারবে না। শুধু তাই নয়, আপনাদের ব্যবসাকে ইনক্রিজ করার জন্য এই সময় কোনো পলিটিক্যাল কোনো ব্যক্তি আপনাদের কিন্তু হেল্প করতে পারে, তারও ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। অর্থাৎ মার্চ মাসে কিন্তু আপনারা যথেষ্ট উন্নতি করতে পারবেন ব্যবসায়িক দিক থেকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন দ্বিতীয় ভাবের অধিপতি এবং একাদশ ভাবের অধিপতি একত্রে কোনো জায়গায় বসে বা একে অপরের ওপর দৃষ্টি প্রদান করে, তখন অর্থনৈতিক শ্রীবৃদ্ধিকে জানান দেয়। আগামী মার্চ মাসের 24 তারিখ পর্যন্ত আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি শুক্র উচ্চস্থ অবস্থায় মীন রাশিতে, এবং তার সাথে আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি শনি একত্রে গোচর করবেন। অর্থাৎ অর্থনৈতিক দিকটা আগামী মার্চ মাসে আপনাদের দুর্দান্ত হতে চলেছে। তার উপর দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে যাবেন 10ই মার্চ থেকে। অর্থাৎ সব দিক থেকে আপনারা অর্থের আগমন এই সময় নিজেদের জীবনে পরিলক্ষিত করবেন। আপনারা জীবনে অন্যান্য সোর্স অফ ইনকাম জেনারেট করতে সমর্থ হবেন, এমনকি সেই সোর্স অফ ইনকামগুলো ভালো ভলিউমের অ্যামাউন্ট আপনাদেরকে কিন্তু আপনাদের জীবনে নিয়ে আসবে। এছাড়া যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাইছেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাইছেন, তাদের জন্য সময়টা খুবই অনুকূল। বিশেষ করে শেয়ার ট্রেডিংয়ের মাধ্যমে আপনারা আগামী মার্চ মাসে প্রচুর টাকা রোজগার করার সুযোগ পাবেন। আপনারা যে অর্থ রোজগার করবেন, সেই অর্থ আপনারা সহজে জমাতেও পারবেন। 25শে মার্চের পর শুক্র যখন ষষ্ঠভাবে গোচর করে যাবেন, তখন থেকে কিন্তু আপনাদের জীবনে ব্যয় বেশি পরিমাণে আসতে আরম্ভ করবে। সেই ব্যয়টি মূলত কোনো রোগ সম্বন্ধীয় খরচ আপনাদের জীবনে নিয়ে আসবে। সেটা আপনাদের নিজেদেরও হতে পারে, বা আপনার জীবনসঙ্গীরও হতে পারে, বা আপনার সন্তানদেরও হতে পারে, বা আপনার পরিবার পরিজনের বা মা বাবার ক্ষেত্রেও সেটা হতে পারে। কর্ম করতে পারবেন বা কত অর্থ রোজগার করতে পারবেন, সেটা ডিপেন্ড করবে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাচ্ছে। আগামী মার্চ মাসটিতে আপনাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। মার্চ মাসের প্রথম দিকে শরীর স্বাস্থ্যের একটু অবনতি আপনারা খেয়াল করবেন, কারণ তৃতীয়ভাবে মঙ্গল রাহুর কম্বিনেশন থাকার জন্য আপনাদের ছোটোখাটো অসুবিধা, মাথার যন্ত্রণা, চোখের কোনো প্রবলেম ইত্যাদি বিরক্ত করতে পারে। যেই 10ই মার্চের পর আপনাদের রাশি ও লগ্নাধিপতি বৃহস্পতি মার্গী অবস্থায় গোচর করতে শুরু করে দেবেন, এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের রাশি ও লগ্নের ওপর পড়তে শুরু করবে, সঙ্গে সঙ্গেই আপনারা নিজেদের
আবার আগেকার ভালো স্বাস্থ্যে আবার ফিরে যাবেন। 10ই মার্চের পর আপনারা আপনাদের অতীতের কোনো শারীরিক সমস্যা থেকে মুক্তি লাভ করবেন। খালি একটি কথা মাথায় রাখবেন, পুরো মার্চ মাস জুড়েই পঞ্চমভাবে শনি অবস্থান করার জন্য আপনাদের কোনো রকম গ্যাসের প্রবলেম দেখা দিতে পারে। তাই খাবার দাবারের ক্ষেত্রে একটু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি হলেন মঙ্গল। পুরো মার্চ মাস জুড়েই মঙ্গল আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করবেন এবং রাহুর সাথে যুক্ত হয়ে অঙ্গারক যোগ কিন্তু তৈরি হবে। ফলস্বরূপ প্রেম জীবনের দিক থেকে আপনাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। ছোট কোনো সমস্যা হট করে বড় রূপ ধারণ করতে পারে, তাই মাথা ঠান্ডা রাখবেন, মেজাজ একদম হারাবেন না। তার সাথে সাথে কোনো তৃতীয় ব্যক্তিও আপনাদের প্রেম জীবনে ঢুকে আপনাদের সম্পর্ককে নষ্ট করতে পারে, সেই দিকটাও খেয়াল রাখতে হবে আপনাদের। মার্চ মাসের একদম শেষে যখন শুক্র আপনাদের পঞ্চমভাবে গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের প্রেম জীবনে আবার শান্তি ফিরতে শুরু করবে। কিন্তু তার আগে পর্যন্ত 24শে মার্চ এই সময়কাল পর্যন্ত আপনাদের কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে। যে সমস্ত জাতক জাতিকারা এখনও অবিবাহিত রয়েছেন, তারা মার্চ মাসের দ্বিতীয়ার্ধের পর বিবাহের জন্য চেষ্টা করতে পারেন, সময়টা খুবই অনুকূল। যে সমস্ত ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকারা বিবাহিত, তাদের দাম্পত্য জীবনের শুরুটা কিন্তু একটু ধীর গতিতেই হবে এবং তার সাথে কোনো কমিউনিকেশনের প্রবলেম আপনাদের দুজনের মধ্যে হতে পারে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি বুধ, তিনি তৃতীয়ভাবে অর্থাৎ কমিউনিকেশনের জায়গায় বসে আছেন এবং পুরো মার্চ মাস জুড়েই তিনি তৃতীয়ভাবেই অবস্থান করবেন। তার সাথে রাহু মঙ্গলও তৃতীয়ভাবেই পুরো মার্চ মাস জুড়ে গোচর করবেন। কোনো রকম মিসকমিউনিকেশনের জন্য বা একটি কথা তিনি যা বলেছেন আপনি ভুল বোঝার জন্য বা আপনার কথা তিনি ভুল বোঝার জন্য কোনো রকম বাদ বিতণ্ডা বা বিবাদ আপনাদের মধ্যে তৈরি হতে পারে। কিন্তু যেই মার্চ মাসের 10 তারিখ পেরিয়ে যাবে এবং দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে যাবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের রাশির ওপর এবং আপনাদের সপ্তমভাবে বৃহস্পতি অতিচারী গতিতে গোচর করতে শুরু করবেন, সঙ্গে সঙ্গে আপনাদের দাম্পত্য জীবনে আবার সুখ ফিরে আসবে এবং আপনারা একটু সুন্দর জীবনযাপন এই সময় করতে পারেন। 10ই মার্চের পর আপনারা যদি আপনাদের জীবনসঙ্গীর নামে কোনো রকম ব্যবসা শুরু করতে চান বা কোনো রকম সম্পত্তি ক্রয় করতে চান, সময়টা খুবই অনুকূল। পারিবারিক জীবনের দিক থেকে আগামী মার্চ মাসের শুরুটা আপনাদের খুবই ভালো হবে এবং মোটামুটি পুরো মার্চ মাস জুড়েই আপনাদের পারিবারিক জীবন ভালোই থাকবে। কারণ চতুর্থভাবে শুক্র ও শনির অবস্থান এবং চতুর্থভাবের অধিপতি বৃহস্পতির সপ্তমভাবে অবস্থান, সুতরাং এবং দ্বিতীয় ভাবের অধিপতিও শনি, তিনিও আপনাদের চতুর্থভাবেই একটি কেন্দ্রস্থানে অবস্থান করছেন। সুতরাং আপনাদের কিন্তু পারিবারিক জীবন নিয়ে তেমন কোনো চিন্তার কারণ হবে না। আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যেও 10ই মার্চের পর অনেক উন্নতি ঘটবে এবং আপনাদের সাথে আপনাদের মায়ের আরও বন্ধন শক্তিশালী হবে। পিতার শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাদের একটু চিন্তিত থাকতে হবে। তৃতীয়ভাবে রাহু মঙ্গল বুধ একত্রে অবস্থান করার জন্য পারিবারিক কোনো আত্মীয় পরিজন আপনাদের পরিবারে এসে কোনো রকম ইন্ধন জোগাতে পারে বা কোনো রকম ঝামেলা পাকাতে পারে, সেই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। 14ই মার্চ থেকে আপনাদের চতুর্থভাবে রবি শনির একটি বীজযোগ কিন্তু তৈরি হবে, কিন্তু যেহেতু শুক্র সেখানে এক্সল্টেড অবস্থায় গোচর করবেন 24 তারিখ পর্যন্ত এবং চতুর্থভাবের অধিপতি বৃহস্পতিও একটি শক্তিশালী অবস্থায় সপ্তমভাবে থাকবেন, তাই ছোটোখাটো কিছু বিবাদ আপনাদের সাথে আপনাদের বাবার কিন্তু হতে পারে, তবে বড় ধরনের কোনো বিবাদ এই সময় হবে না। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনাদের মধ্যে সম্পর্ক ভালোই থাকবে। দাদা দিদি ভাই বোনেদের সাথেও আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। বন্ধুরা আপনাদের বিভিন্ন জায়গায় সাহায্য করবে, এমনকি কোনো ইম্পর্টেন্ট জায়গায় বন্ধুরা তাদের সাহায্যের হাত নিজেরাই আপনার কাছে বাড়িয়ে দেবে সাহায্য করার জন্য। প্রতিকার স্বরূপ আপনারা রাশি ও লগ্নাধিপতি বৃহস্পতির বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। চেষ্টা করবেন হলুদ রঙের বস্ত্র পরিধান করার যে কোনো শুভ কাজে বা কোনো ইম্পর্টেন্ট কাজে যাবার সময়। প্রত্যেক দিন সকালবেলা উঠে সূর্য দেবতাকে জল ও অর্ঘ্য নিবেদন করবেন এবং আদিত্য হৃদয় স্তোত্রম পাঠ করবেন। প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন
এবং প্রতিদিন স্নান সেরে মাথায় সাদা চন্দনের অথবা কেশরের তিলক লাগাবেন। আশা করছি আগামী মার্চ মাসটি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।